হাই, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। তো সেদিন ছিল জন্মাষ্টমী, তার জন্য আমরা সকালবেলা উঠেই স্নান টান করে একদম কাজে লেগে পড়েছিলাম। তার কারণে সেরকম কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি। তো মা সকালবেলায় আগে তালের বড়াটা বানিয়ে নিয়েছিল, তারপরে বানিয়েছিল সুজি, আর সমস্ত কিছু কিন্তু এখানে মা প্রিপারেশন করেছিল। আর ময়দাটা মা মেখে দিয়েছিল, আমি লিচিগুলো কেটে দিয়েছিলাম, আর মা এখানে লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম। তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখানে মা ফার্স্টে কৃষ্ণকে স্নান করিয়ে নিল 108টা তুলসী পাতা দিয়ে, তারপরে রাধারানীকে স্নান করিয়ে নিল। আর আগের দিন বাজার থেকে রাধা কৃষ্ণের জন্য জামার সাথে সাথে আমরা কিছু জুয়েলারিও কিনেছিলাম, তো সেগুলোই মা সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। তো কৃষ্ণ ঠাকুরের জন্য এই সুন্দর নীল কালারের জামাটা আমরা কিনেছিলাম, তার সাথে বাঁশি আর মুকুটটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর রাধারানীর জন্য আমরা এই পিঙ্ক কালারের একটা কিউট ড্রেস কিনেছিলাম, আর সেগুলোই মা এখন পরিয়ে দিচ্ছে। তার সাথে সাথে মুকুটটাও ছিল, আর মুকুটটা পরেও দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কৃষ্ণের সমস্ত কিছু ফেভারিট খাবার রাখা রয়েছে, আর তার সাথে সাথে আমি ফলও কেটে দিয়েছিলাম। আর দেখো দুজনকে একসাথে পাশাপাশি কত সুন্দর লাগছে। তারপর মা সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, আর আমি একে একে সমস্ত ভোগের প্রসাদগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মা কিছুক্ষণ আরতি করলো। সমস্ত কিছু সারতে সারতে আমাদের অনেকটা দুপুর হয়ে গেছিলো। তো মা পুজো দিয়ে কোনো রকম রেস্ট না নিয়ে আবার রান্নাঘরে চলে যায় চানা মশলা বানানোর জন্য, কারণ কি দুপুরে আমাদের লাঞ্চ ছিল লুচি আর চানা। তো এইটা খেয়েই লাঞ্চ কমপ্লিট করলাম। সো দ্যাটস ইট ফর টুডে।